হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিয়ার কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাছের দূরের দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে চিকেন ললিপপ। আর এটা কিভাবে আমি তৈরি করলাম চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি 1 পিস। এটা মুরগির বুকের মাংস। এটা প্রথমে আমি কেটে টুকরো করে নিচ্ছি। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করতে বা আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি মাংসগুলো প্রথমেই হচ্ছে শিলপাটা একটু বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেও পারেন। বিকালের বা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের জন্য এই নাস্তার আইটেমটি খুবই ভালো। প্রথমে মরিচ বাটা, 1 চামচ জিরা, কয়েক টুকরা পেঁয়াজের কুচি, 2 টুকরা আদার কুচি, 2টা শুকনো লঙ্কা আর এই সবগুলো এখন বেটে নিচ্ছি। বেটে এই মশলাগুলোই ব্যবহার করব আমি ওটাতে। এই নাস্তার আইটেমটি বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। খাওয়া নিয়ে ওরা অনেক সময় বেশি ঝামেলা করে থাকে। এই নাস্তার আইটেমটি যদি ওদেরকে তৈরি করে দেন তাহলে ওরা খুব সহজেই নাস্তাটা খেয়ে নেবে, আর সেটা নিজে থেকে মজা করে। মুরগির বুকের মাংসগুলো অনেক সময় আমরা অনেকে খেতে চাই না, এজন্য ফ্রিজে অনেক সময় পড়ে থাকে। আর এই মাংস দিয়েই আপনারা বাচ্চাদেরকে এই ধরনের নাস্তা তৈরি করে দিতে পারেন, বা আপনার বাসায় আত্মীয় আসলে তাদেরকেও এই ধরনের নাস্তা তৈরি করে দিলে তারা অনেক বেশি পছন্দ করে থাকবে। আর আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেটার খোসা এখন ছাড়িয়ে নিচ্ছি। আলুর পরিবর্তে অন্য কোনো সবজিও আপনি এর সাথে ব্যবহার করতে পারবেন, তবে আলু দিলে বেশি একটা ভালো হয়। খেতেও এর স্বাদটা অনেক মজা হয়। আর আলুটাকে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নেব। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিও দেখে ভিডিও রিলেটেড সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যাদের ভিডিও ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করেও দিতে পারেন। আমার কাছে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে একটু ভালোভাবে মনে হয়েছে, এই জন্যই আমি এভাবে দিয়েছি। অনেক সময় একঘেয়েমি নাস্তা খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। তাদেরও অনেক বেশি স্বাদ লাগবে মুখে, তাদের মুখে রুচি ফিরে আসবে 100%। আর এখানে আমি একটা নুডলসের মশলা ব্যবহার করেছি। গ্রেট করা আলুগুলো দিয়ে দিয়েছি, বেটে রাখা মশলা, সেই সাথে ডার্ক সস, টমেটো সস, সব শেষে প্রয়োজনীয় লবণ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে হাতের সাহায্যে মিক্সড করে নিতে হবে। এখন এগুলো বাচ্চাদের সামনে সবসময় নতুন নতুন খাবার প্রিপারেশন করে দিলে তারা অনেক বেশি পছন্দ করে, আর এই জন্য এই কাজটা করা মূলত। আর এখন এগুলো সুন্দর করে ললিপপের শেপ দিয়ে নেব। এর জন্য এরকম হচ্ছে কাটে নিয়ে নিয়েছি কয়েকটা। আর অল্প করে ম্যারিনেট করা মাংসগুলো এভাবে ললিপপের শেপ দিয়ে নেব সবগুলো আমি একে একে। আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি স্বাদ হয়েছিল। সবগুলো এখানে করে নিয়ে আসিস। এক্সট্রা যেগুলো ছিল সেগুলো আমি ছোট বল করে নিয়েছি। চুলাতে চলে এসেছি, কড়াইতে তেল দিয়ে একে একে এগুলো দিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে চিকেন ললিপপ। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।